আরসিবির যে বিজয় দিবস, সেই বিজয় দিবস উদযাপনের জন্য অনুমতি দেয়নি পুলিশ। অনুমতি কারা দিয়েছিল? না সেখানকার সরকার। কিন্তু এখানেই প্রশ্ন, তাহলে কি পুলিশকে ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছিল? বাইরে যখন মানুষ মরছে, বাইরে যখন চূড়ান্ত অব্যবস্থা, তখন নাতিকে নিয়ে ধোঁসায় ডুবে রয়েছেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। সত্যি অপদার্থ সরকারের কি বিন্দুমাত্র লজ্জাটুকু নেই? এই ছবিটা বিধানসৌধের সামনের সারিতে বসে ক্রিকেটাররা, তার ঠিক পাশে হাসি হাসি মুখে দাঁড়িয়ে রয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। এরই মাঝে নজর কাড়ল কালো জ্যাকেট পরে এক যুবক। কে তিনি? তিনি মুখ্যমন্ত্রীর নাতি। প্রশ্ন হলো, সরকারি অনুষ্ঠানে কি করছিলেন তিনি? এই সংবর্ধনা অনুষ্ঠানে হাজির ছিলেন মুখ্যমন্ত্রীর গোটা পরিবার। ছিলেন সিদ্দারামাইয়ার নাতি, মন্ত্রী জামিরের ছেলে ও এক কংগ্রেস বিধায়কের ছেলেও। আরসিবি খেলোয়াড়দের পাশেই ছিলেন এক বিধায়কের ছেলেও। এটা তো সিদ্দারামাইয়ার কোনো ব্যক্তিগত অনুষ্ঠান নয়। তাহলে সংবর্ধনা অনুষ্ঠানে কি করছিলেন তারা? একজন মুখ্যমন্ত্রী কতটা নির্লজ্জ হলে তবে এটা করা যায় তা সহজেই বোঝা যায়। আরো শুনুন। ৪ জুন চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্টের ঘটনার পরে বড় নাতিকে সঙ্গে নিয়ে জনার্দন হোটেলে যান মুখ্যমন্ত্রী। সেই হোটেলে দুজনে রসিয়ে খান ধোসাও। ভাবতে পারছেন কতটা নির্মম একটা সরকার? যেমন মুখ্যমন্ত্রী তেমন তার ডেপুটি। কেন বলছি শুনুন তাহলে। একটা ভাইরাল ভিডিওতে ডিকে শিবকুমারকে বলতে শোনা যায়, হ্যাঁ আমি পুরো খেলাটাই দেখেছি, সরকারের তরফে বলছি বিমানবন্দরে না এসে সকলে স্টেডিয়ামে আসুন। দায়িত্ব জ্ঞানহীন এই মন্তব্য কোন ভিত্তিতে করলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী? অন্যদিকে পদপিষ্টের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে আরসিবির মার্কেটিং হেড নিখিল সোসালকে। মুম্বাই পালানোর তাল ছিল নিখিলের। তার আগেই তাকে জালে তোলে পুলিশ। শুক্রবার আদালতের দ্বারস্থ হয়ে নিখিল দাবি করেছেন আরসিবি কর্তাদের ইচ্ছাকৃত ফাঁদে ফেলা হচ্ছে। এমনই অভিযোগে হাইকোর্টে পিটিশনও করেছেন তিনি। শুধু পুলিশ কমিশনারকে সাসপেন্ড করে দায় ঝাড়তে পারবেন কি সিদ্দারামাইয়া ও তার ডেপুটি? পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা হলে নেতা মন্ত্রীরা কেন বাদ যাবেন? এক যাত্রায় কেন ভিন্ন ফল হবে? জবাব দেবে কি বাডরা কংগ্রেস? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।